আসসালামু আলাইকুম দোস্ত, প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটতে হয় আজ আমি আপনাদের সেটা কেটে দেখাচ্ছি। তো চলুন শুরু করি। প্রথমে আমি 1.5 ইঞ্চি ছেড়ে একটা সোজা লম্বা দাড়ি টেনে নিলাম এবং ব্লাউজের লেন্থ আছে 13 ইঞ্চি, কারণ আমার কাছে ব্লাউজের মাপটা প্রথমেই একটা খাতাতে লেখা আছে। তো আমি মাপটা আগে লম্বাটা নিয়ে নেব 13 ইঞ্চি, 13.5 ইঞ্চি। সোজা স্কেলে সোজা করে নেব। এটা একটা জিনিস বলে দিই যে এই যে মার্কিংটা করছি আমি, এইটা থেকে ফ্রন্ট ও ব্যাক দুটো মার্কিং একসাথে হবে। তো ফ্রন্টে মার্কিংটা করব, করার পর ব্যাকও এখান থেকে ব্যাকও বার করে নেবো, প্লাস প্রিন্সেস বার করে নেব। তো চেস্ট ওয়েস্ট 4.25 ইঞ্চ মাপ নিলাম ডাটে, এবং কোমরের চেয়ে 26 ইঞ্চ কোমর, প্লাস এখানে ডাটের 1 ইঞ্চ, 27 ইঞ্চ। এই 27 ইঞ্চ নিলাম, কারণ এই 27 ইঞ্চ নিলাম। এর শোল্ডার হচ্ছে 11 ইঞ্চ, যেহেতু এর গলার ডিপ বা 11 ইঞ্চি গলার ডিপ আছে, যদি ডিপ বেশি হয় তখন শোল্ডার ছোট করতে হয়। আড়াই ইঞ্চিতে মাপ নিলাম, এখানে 1/2 ইঞ্চি। 33 ইঞ্চি চেস্ট, আর শোল্ডার পয়েন্ট আসছে এখানে 3.25 ইঞ্চ, সেখানে শোল্ডারে এটা আসছে 3.25 ইঞ্চ। আমি এই 3.25 ইঞ্চ থেকে এখানে মাইনাস করলাম 33 থেকে 1/2 ইঞ্চি মাইনাস করব। মাইনাস করে আমি একটা দাড়ি টেনে নিলাম এখান থেকে। এখানে একটা দাড়ি টানলাম, এখানে 1 ইঞ্চি একটা দাড়ি টানলাম, আর এটা একটা রাউন্ড আপ দিয়ে আমি এই আরমোলটাকে গোল করে নিলাম। এখানে যে শোল্ডারটা আসছে, টোটাল শোল্ডারটা আরমোলটা আসবে, টোটাল যে আরমোলটা আসছে এখানে যে আরমোলটা আসছে, টোটাল আরমোলটা আসছে 15 ইঞ্চ আরমোল। ঠিক আছে, এটাকে ক্রস করে নিলাম। এখান থেকে এবার একটা জিনিস দেখতে হবে, এর পয়েন্ট কত আছে, মানে চেস্ট থেকে যে পয়েন্ট হয় এর পয়েন্টটা কত আছে। এর পয়েন্টটা আছে 10 ইঞ্চ পয়েন্ট আছে। এটা 10 ইঞ্চ এই পয়েন্ট, এটা পয়েন্ট করলাম, এবং এর যে ডাট হবে এটা হচ্ছে ব্যাকের ডাট, প্লাস ডাটটা হবে 4 ইঞ্চ। এখানে পয়েন্ট হচ্ছে তোমার 10 ইঞ্চ। এখানে দুটো মার্কা হলো, তো আমি এই মার্কাটা নেবো, যেটা 10 ইঞ্চিতে নিয়েছি এই মার্কাটা নেবো। এটা একটা সোজা করে নিলাম। এটা ফ্রন্ট প্লাস ব্যাক প্রিন্সেসে বেরোচ্ছে, তো এখান থেকে এই 2 ইঞ্চ, যেহেতু এই যে মার্কিংটা আছে, এই যে লম্বা এটা আছে 13.5 ইঞ্চ, এই 13.5 ইঞ্চটা ব্যাকের মাপ।
এবং আমি যখন ফ্রন্টের মাপ করছি তো এখানে আমি আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। তো এখানে একটা 1/2 ইঞ্চিতে হাফ ইঞ্চি একটা লম্বা বাড়িয়ে নিলাম। এটা হচ্ছে আমার এখান থেকে এটা হবে 3 ইঞ্চ। এবার এর যে কোমরটা আছে 26 ইঞ্চ প্লাস ডাট এখানে 27 ইঞ্চ টোটাল কোমর এইটা। এখান থেকে এটা আমি যখন ফ্রন্ট বার করব, যখন আমি এটা ফ্রন্টের মানে ফ্রন্ট বার করব, যেহেতু প্রিন্সেস আছে প্রিন্সেসের ফ্রন্ট বার করব, তখন আমি এইখান থেকে এটা 3 ইঞ্চ এই যে ডাটের এখানে যে 1 ইঞ্চি ডাট আছে, ডাটের যে সেন্টার থেকে 1/2 ইঞ্চিতে দুটো ডাটের যে দাগ আছে এখান থেকে আমি মাইনাস করলাম এখানে 3 ইঞ্চ 2 সুতো, 3 ইঞ্চি 2 সুতো থেকে, এবং এইখানে যে দাগটা দিয়েছি এইখানে এই দাগটা থেকে এখানে আমি দাগ নিয়ে এটাকে মাইনাস করে এখান থেকে ধরবো, এখান থেকে ধরে দেখবো আমার 27 ইঞ্চ কোথায় কোমরটা আসছে। এখানে আসছে 27 ইঞ্চ, আমার দরকার 26 ইঞ্চ, আমি নেব 26 ইঞ্চ, 6.5 26 প্লাস এখানে 1 ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখবো, এটা লুজিংয়ের জন্য প্রিন্সেসে। এটা হচ্ছে আমার পারফেক্ট প্রিন্সেসের ডাট এবং এটা হচ্ছে আমার মার্জিন, 1.5 ইঞ্চি এটা হচ্ছে মার্জিন। তো এবার যেটা হচ্ছে এবার প্রিন্সেসটা আমি কিভাবে বার করব, এখান থেকে এইটা 5 ইঞ্চ 4.5, এটা হচ্ছে 5 ইঞ্চ, এখানে অলরেডি নিশান এই যে 5 ইঞ্চিতে এই নিশানটা নিয়ে নিলাম। এবং এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা প্রিন্সেসে, এটা দেখতে পাচ্ছেন এই যে প্রিন্সেস আমার রেডি হয়ে গেল। এবং আমি এখন এর সামনের গলার দাগটা দেবো, যেহেতু এটা আমার নর্মাল গলা আছে 7 ইঞ্চ 2.5 ইঞ্চ, এই সোজা করে নিলাম। এই হলো, এবার আমি এটাকে কেটে নিলাম। তো এখন এইটা হচ্ছে এটা ফ্রন্ট পাল্লা রেডি হলো, প্লাস ব্যাকও আছে। আমি ব্যাকটা দেখাচ্ছি, এই যে পজিশনটা দেখছেন এইটা এখান থেকে এইটা হচ্ছে ব্যাক, ফ্রন্ট প্লাস ব্যাক, এইটা হচ্ছে ফ্রন্টের ডাট, এটা হচ্ছে এইটা হচ্ছে ব্যাক, প্লাস এইটা যে হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট, আর এইটা যে রাখা আছে এটা ফ্রন্টের মার্জিন রাখা আছে, এটা ফ্রন্টের মার্জিন, এটা হচ্ছে ফ্রন্টের মার্জিন। আমি প্রথমে কেটে নেব, তারপরে ব্যাকটা এখান থেকে বার করব। পদ্ধতিটা একদম সোজা, যদি ঠিকঠাক বুঝতে পারেন
অবশ্যই কাটতে পারবেন। এটা হচ্ছে আমার পজিশনটা, এটা পুরো ফ্রন্টটা বেরোলো। এবার এখান থেকে আমি ব্যাকটা বার করে নেব। ফ্রন্টে এখনো প্রিন্সেস কাটা হয়নি। এটা আমার ব্যাক বেরিয়ে গেল। এই যে 4.5 ইঞ্চি যেখানে দিয়েছিলাম 4 ইঞ্চি ডাট, এই হচ্ছে 4 ইঞ্চি ডাট মার্জিন। এখানে রাখবো আমি 1.5 ইঞ্চি মার্জিন। এটা ব্যাক বেরিয়ে গেল, এটা সম্পূর্ণ ব্যাক বেরিয়ে গেল। 15.5 আছে, 15.5 আর্মহোল, এটা ব্যাক বেরিয়ে এলো। এবার আমি দেখাচ্ছি কিভাবে প্রিন্সেসটা বার করতে হয়। প্রিন্সেসটা এখান থেকে সোজাভাবে, খুব সরল উপায়, এই প্রিন্সেসটা বার করছি, আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন। এটা প্রিন্সেস পয়েন্টে বেরিয়ে এলো। এটা আর্মহোলটা খেয়ে নেব। সামনের যে আর্মহোলটা থাকবে সেটা 1/2 ইঞ্চি ডিপ করে আর্মহোলটা, সামনের আর্মহোলটা খেড়ে নিলাম। খেড়ে নেওয়ার পর ঠিক এমন আসবে। এবার দেখুন প্রিন্সেসে এই যে 1 ইঞ্চি যেটা আমি এক্সট্রা নিয়েছিলাম
এখানে যে 1 ইঞ্চি নিয়েছিলাম মার্কিংয়ের সময়, যে 1 ইঞ্চি নিয়েছিলাম এটার সঙ্গে এইটা একদম মিলে যাচ্ছে। যখন আমি এটা সেলাই করব তখন এইটার সঙ্গে এইটা পুরো মিলে যাবে। এই স্লিভসটা কীভাবে বার করব, যেহেতু এতে একটু কাপড়টা কম আছে, তো আমি 4 ভাঁজে নিলাম। স্লিভসটা আমি চেষ্টা করব একদিকে জয়েন্ট দিতে, যদি কাপড় কম থাকে। আমার স্লিভসের লেন্থ হচ্ছে 9 ইঞ্চি, এই 9 ইঞ্চি নিলাম। মৌরি হচ্ছে 9 ইঞ্চ। আরমোলটা কীভাবে আরমোলটা বার করব, স্লিভস যে কাটবো তার আরমোলটা কি পদ্ধতি, কি ফর্মুলা নেব। আমার 15 ইঞ্চি যে আরমোল আছে, টোটাল আরমোল, তাহলে 7.5 আসছে, টোটালে 15। আমি এখানে নেব 6, 6.5, এবং এখান থেকে নেব এটা 3.5 ইঞ্চি। যে এখানে 3.5 ইঞ্চি নিলাম, যে এখানে যে আরমোলের ঝোল আছে, যেটা যে ঝোলটা আছে না, মানে অনেকের আরমোলের এখানে ঝোল থাকে, ব্লাউজ সেলাই করার পর ব্যাকে বা ফ্রন্টে এখানে যে ঝোল থাকে, এই ঝোলটা ক্লিয়ার হবে। আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি, এই পদ্ধতিটা সেলাই করলে এটা হচ্ছে আমার 6.5 নিলাম। আমরা অনেকে সাধারণত এইভাবে শেপ করে নিয়ে আরমোল কাটি। আমি কাটি এখান থেকে 2 ইঞ্চি নিলাম। 2 ইঞ্চি নিয়ে এটাকে স্ট্রেট করব। এখানে স্ট্রেট করে নিলে এইখান থেকে আমি শেপ করে নেব, এই যে পজিশনটা শেপ করে নেব। অনেক সময় হয় কি, আমাদের এই যে পজিশনটা হয়, এই পজিশনে কাপড়টা এখানে ঠিক বসে, কিন্তু এই যে পজিশনটা থাকে, এই পজিশনটাই কাপড় জমে থাকে। তো এইভাবে শেপ করলে কাপড়টা জমবে না। এটা যেহেতু, যদি ব্লাউজটা কাউরের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে ওয়েস্টার্নের ডিজাইনের নতুন ডিজাইন আছে, যেগুলো আমি আপনাদের কেটে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কাউরে কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন, আর শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।